আসসালামু আলাইকুম। আজকে আমরা STAAD.Pro এর মাধ্যমে শিখব কিভাবে একটা বিম অ্যানালাইসিস করতে হয়, অর্থাৎ ইনডিটারমিনেট বিম কিভাবে অ্যানালাইসিস করতে হয় STAAD.Pro এর মাধ্যমে। আমরা আজকে সেই বিষয়টা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা বিমের ফিগার দেওয়া আছে। এখানে একটা ভ্যারিং লোড দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল লোড, একটা ট্রাপিজয়েডাল লোড, একটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এবং একটা পয়েন্ট লোড দেওয়া আছে, সাথে একটা ইন্টারনাল মুভমেন্ট দেওয়া আছে। তো দেখেন এই বিমটা কিন্তু হচ্ছে ইনডিটারমিনেট বিম, যেহেতু এটা ডসের মাধ্যমে আমরা সলভ করতে পারি, কিন্তু এই বিমটা আমরা কিভাবে STAAD.Pro এর মাধ্যমে সলভ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। তো এর জন্য প্রথমেই আমরা STAAD.Pro সফটওয়্যারটা ওপেন করে নিলাম, দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। যেহেতু আমরা 2D অ্যানালাইসিস করছি এবং একটা ভিউ অ্যানালাইসিস করছি, তো 2D অ্যানালাইসিসের জন্য আমরা প্ল্যান ইউজ করলেই বেটার হয়। তো আমরা প্ল্যানে ক্লিক করলাম, দেন একটা ফাইল নিয়ে লিখব, সেটা হচ্ছে অ্যানালাইসিস। এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ইউনিট সিলেক্ট করা। আমাদের এইখানে ইউনিটগুলো আছে সবই কিলোনিউটন এবং মিটারে। সো আমি এখানে লেন্থের ইউনিট দিয়ে দেবো মিটার, ফোর্সের ইউনিট দিয়ে দেবো কিলোমিটার। দেন আমরা নেক্সট করার পরে অ্যাড বিএমে ক্লিক করবো, দেন ফিনিশ। এখন আমাদের এখানে একটা গ্রিড লাইন এসছে, সেটা হচ্ছে লিনিয়ার গ্রিড লাইন। এখন আমরা একটু ভিউটা চেঞ্জ করে নিই। তো দেখেন আমাদের এইখানে যে গ্রিডগুলো আমাদের আছে সেই গ্রিডগুলো কিন্তু আলাদা আলাদা গ্রিড। তো একটা চার সবগুলো পরপর। আমরা একবার এই দুটো জিনিস শিখবো যে যদি আমাদের গ্রিড লাইনগুলো আলাদা আলাদাও হয় বা গ্রিডগুলো যদি সেম গ্রিডে না হয়, অর্থাৎ ইরেগুলার গ্রিড হয়, তো সেইটা আমরা একবারে শিখবো আজকে। তো দেখেন আমরা প্রথমে আছে ক্রিয়েট করব একটা। তো ক্রিয়েটে যাওয়ার পরে আমরা এখানে ইরেগুলার গ্রিড দিয়ে দেবো। তো ইরেগুলার গ্রিড দেওয়ার পরে আমরা এখানে একটা নাম লিখবো, A.B.C গ্রিডের নাম লিখে দিলাম। দেন এখন আমরা ডিস্টেন্স গুলো বসাই দেবো। যদি এইখানে 4 আছে, তারপরে যদি 5 থাকতো বা 6 থাকতো, তাহলে আমরা এইভাবেই করতে পারতাম। আবার যদি সেম থাকে তবুও আমরা এইভাবেই করতে পারবো। যেমন আমার ফার্স্ট গ্রিডের ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, পরেরটা আবার 4 মিটার, তারপর ওটা 4 মিটার, দেন 4 মিটার। সো আমরা এটা 4 স্পেস 4 স্পেস 4 স্পেস 4 দিয়ে দিলাম। দেন আমরা ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের যে গ্রিডটা ক্রিয়েট হয়েছে, আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে দেবো। দেখেন আমাদের এখানে টোটাল 16 মিটারের একটা গ্রিড চলে এসছে। আমি এখন বিমটা অ্যাড করে দিই। বিম অ্যাড করা হয়ে গেছে, তাই স্কেপ চাপ দিব। দেখেন আমাদের টোটাল এই যে দেখেন 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার, অর্থাৎ 16 মিটারের একটা গ্রিড এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা শিফট এন ক্লিক করলে আমরা গ্রিডের পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। 3 4 5টা পয়েন্ট এসছে, 1টা 2টা 3টে 4টে 5টা পয়েন্ট চলে এসছে। এখন আমাদের বিম অ্যাড করা হয়ে গেছে। সো আমাদের প্রথম কাজটা হবে বিমটাকে ডিফাইন করা। সো আমরা এর জন্য যাব যে জেনারেলে যাওয়ার পরে আমরা বিমটা ডিফাইন করে দেব, অর্থাৎ এই বিমটা কোন শেপের আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ। তো আমরা বিমের এই জন্য আমরা রেক্ট্যাঙ্গুলে ক্লিক করব। দেন হচ্ছে বিমের সাইজটা দিয়ে দেব 0.4 মিটার and 0.3 মিটার। দেখেন আমরা সেম এইখানে যেভাবে আছে আমরা এখানেই এই ওটা দিয়ে দিলাম।
ডাইমেনশনগুলো দিয়ে দিলাম। দেন আমরা ম্যাটেরিয়ালস এখানে কমপ্লিটে রাখলাম। দেন আমরা এটা অ্যাড করে দেব, তারপর ক্লোজ। এখন আমরা বিমটা সিলেক্ট করব। দেখেন এখানে সিলেক্টের জন্য দুটো কার্সার আছে, একটা নোড কার্সার আছে, একটা বিম কার্সার আছে। যেহেতু বিম, আমরা টোটাল বিমটাকে সিলেক্ট করে আমরা অ্যাসাইন টু সিলেক্টেড বিমে যেটা ডিফাইন করলাম সেটা দেখেন অ্যাসাইন করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা বিম কিন্তু এই ম্যাটেরিয়ালসটা এবং হচ্ছে এই বিমের সেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সাপোর্ট ক্রিয়েট করে এবং সাপোর্ট তৈরি করা। সো সাপোর্ট তৈরির জন্য প্রথমে ক্রিয়েটে যাব, এখান থেকে প্রথমে সাপোর্টে ক্লিক করব, এই উইন্ডোটা আসবে, উইন্ডোটায় আসার পরে আমরা ক্রিয়েটে যাব। তো আমাদের কি কি সাপোর্ট আছে এখানে একটু আমরা দেখে নিই। একটা ফিক্স সাপোর্ট আছে, দুইটা রোলার সাপোর্ট আছে এবং দুটা হিঞ্জ সাপোর্ট আছে। সো এটা হচ্ছে এই যে ফিক্স সাপোর্ট, আমরা একটা ফিক্স সাপোর্ট অ্যাড করে নিলাম। দেন আবার ক্রিয়েটে যাব। দেন আমাদের পরে দুটো আছে রোলার সাপোর্ট, বাট হচ্ছে এটা হচ্ছে রোলার সাপোর্ট বলে কোনো অপশন নাই। সো এই জন্য আমরা ফিক্সড বাটে ক্লিক করব, রোলার সাপোর্টের এফএক্স এবং এম জেডটা আমরা ক্লিক করব। দেন অ্যাড। এখন এরপরে আছে পিন সাপোর্ট, মানে হিঞ্জ সাপোর্টকে STAAD.Pro-তে পিন সাপোর্ট বলা হয় এবং আমরা পিন সাপোর্ট অ্যাড করে দিলাম। তো দেখেন আমাদের সাপোর্টগুলো অ্যাড হয়ে গেছে। মাঝে মাঝে এরকম ওয়ার্নিং দেবে সেভ করার জন্য, তো এটা সেভ করে নিতে হবে। আমাদের বিম সাপোর্টগুলো এখানে রেডি হয়ে গেছে, সাপোর্টগুলো আমরা এখানে অ্যাসাইন করে দেব। তো আমি প্রথমে আমার ফিক্স সাপোর্টটা ক্লিক করলাম, প্রথম পয়েন্টে আমাদের ফিক্স সাপোর্ট, নোট কার্সারে ক্লিক করব এবং আমি এই নোটটা সিলেক্ট করব, করার পরে অ্যাসাইন টু সিলেক্টেড নোট আমি ফিক্স সাপোর্টটা দিয়ে দিলাম। দেন আমার হচ্ছে দুটো রোলার সাপোর্ট, সো 2 এবং 3 আমি কন্ট্রোল চেপে ধরে 2 এবং 3 দুটাই সিলেক্ট করলাম এবং দিয়ে দিলাম। আমার দুটো রোলার সাপোর্ট চলে আসলো। দেন দুটো হিঞ্জ সাপোর্ট, তো হিঞ্জ সাপোর্টের জন্য আমরা সেম আবার কন্ট্রোল চেপে ধরে 4 এবং 5 নোট ক্লিক করলাম এবং অ্যাসাইন করে দিলাম। আমার এখানে আমার সাপোর্টগুলো সব ক্রিয়েট করা হয়ে গেছে। দেন the most important part হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন। সো আমরা এই জন্য প্রথমে লোড এবং ডেফিনিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে, লোড এবং ডেফিনিশন। এরপরে লোড কেস ডিটেলসে আমরা ক্লিক করব, করার পরে অ্যাড বাটনে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো এসছে, আমরা এখানে লোড কেস দিতে পারি, যে কোনো একটা টাইটেল দিতে পারি। তো আমি লোড কেসই রাখলাম, দিয়ে অ্যাড করলাম। এখন এই লোড কেসের ভিতরে আমরা আমাদের যে লোডগুলো প্রয়োজন, আমাদের যে যে লোডগুলো এখানে দেওয়া রয়েছে ওই লোডগুলো আমরা এখন অ্যাড করব। সো লোড কেস 1 এ যে অ্যাডে আসলাম, আসার পরে দেখেন অনেকগুলো লোড এসেছে। সো আমাদের প্রথম লোড ছিল হচ্ছে একটা ট্রায়াঙ্গেল লোড, ভ্যারিং লোড, UVL ছিল একটা, UVL ট্রায়াঙ্গেল লোড। সো আমরা এই জন্য প্রথমেই মেম্বার লোডে ক্লিক করব। মেম্বার লোডে ক্লিক করার পরে এই যে দেখেন লিনিয়ার ভ্যারিং এর পরে দেখেন আমাদের প্রথমটা কি ট্রায়াঙ্গেল শেপ ছিল এবং 45 কিলোনিউটন পার মিটার। সো আমি এখানে তাহলে W3 টা ক্লিক করব, যেহেতু আমার এই শেপটাকে বলছে W3। আমার যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশন, সো মাইনাস দিয়ে দেব, নিচের দিকে হলে মাইনাস। দেন আমি এটা এই লোডটা অ্যাড করে নিলাম। আমার সেকেন্ড লোড ছিল হচ্ছে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ UDL ছিল একটা 25 কিলোনিউটন পার মিটার। সো আমি এটা অ্যাড করব এখন। ইউনিফর্ম ফোর্স দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার যেহেতু ডাউনওয়ার্ড -25। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে,
এই লোডটা শুরু হচ্ছে 1 মিটার পর থেকে এবং টোটাল 2 মিটার জুড়ে লোডটা কাজ করছে। সো আমি D1 হচ্ছে আমার লোডটা কত সাপোর্ট থেকে কতটুকু দূরে যে কাজ করছে, এটা 1 মিটার এবং টোটাল এই লোডটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে ধরছে হচ্ছে D2, অর্থাৎ আমার হচ্ছে লোডটা কতটুকু জুড়ে ছিল, এটা হচ্ছে 2। সো এইটুকু দিলে আমাদের হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 2 মিটার জুড়ে লোডটা কাজ করছে। দেন 1 দিয়ে দেব। এরপরে আমাদের আছে হচ্ছে একটা পয়েন্ট লোড। দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পয়েন্ট লোড হচ্ছে যেহেতু সাপোর্টের উপরে আছে, অর্থাৎ লোডটা নোড বরাবর আছে, তো এটাকে আমরা নোডাল লোড বলবো। সো আমরা নোডাল লোডে ক্লিক করলাম। নোডাল লোডে ক্লিক করার পরে দেখেন আমাদের নোডস এসছে। সো যেহেতু এটা ডাউনওয়ার্ড ডিরেকশন এবং ওয়াই বরাবর কাজ করছে, সো আমরা এখানে দিয়ে দিলাম। আমি মানটা একবার একটু দেখে নিই। 35 মাইনাস 35, দেন আমি 1 দিয়ে দিলাম। এরপরে আমাদের হচ্ছে একটা ইন্টারনাল মোমেন্ট আছে। তো এখন মোমেন্টটা অ্যাড করব আমরা। মোমেন্ট অ্যাড করার জন্য যেহেতু মেম্বার উপর কাজ করছে, সো আমি মেম্বারে যে কনসেন্ট্রেটেড মোমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে, এটা মাইনাস হবে, মাইনাস 10 দিয়ে দেবো। আবার সেম জিনিস, এটা হচ্ছে সাপোর্ট থেকে 2 মিটার দূরে। আমি D1 এর মান দিয়ে দিই। D2 যেহেতু কতটুকু জুড়ে এটা ইয়ে হচ্ছে না, যেহেতু একটা পয়েন্টে কাজ করি, তবে আমি D2 এর মান আমাদের নাই, এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে সরি, আরেকটা লোড আছে, সেটা হচ্ছে আরেকটা প্যারিং লোড আছে আমাদের, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল লোড। ট্রায়াঙ্গেল লোডে এটা হচ্ছে আমাদের 15 এবং এটা আছে 50। সো আমরা এটা অ্যাড করে দেব। এটা হচ্ছে 15, এটা 50, অবশ্যই মাইনাস দিতে হবে। অ্যাড করে দেব। এখন আমরা যে লোডগুলো এখানে অ্যাড করছি, সেই লোডগুলো এখন এখানে আমাদের এই বিমের আমরা অ্যাসাইন করে দেব। সো আবারও লোডটা সিলেক্ট করলাম। প্রথম লোডটা আমাদের প্রথম বিমের উপরে কাজ করছে, সো আমি বিমটা সিলেক্ট করলাম। অ্যাসাইন টু সিলেক্টেড বিম, পরেরটা হচ্ছে এই সেকেন্ড বিমে। সো আমি এই লোডটা ক্লিক করলাম, অ্যাসাইন করে দিলাম। আমাদের এই লোডটা কাজ করছে এই নট বরাবর। আমি আবার এখানে হচ্ছে, তারপরে এখানে কাজ করছে আমার এই মোমেন্টটা, এই বিম। সো আমি এখানে মোমেন্টটাকে দিয়ে দেবো, সরি অ্যাসাইন করে দেবো। এখানে যে এডিট করে দেবো এটা ডিরেকশনটা। দেখেন এখন হচ্ছে এই বিমটাতে আমাদের হচ্ছে একটা ট্রাপিজোইডাল লোড আছে। দেখেন আমাদের সব লোডগুলো অ্যাসাইন করা হয়ে গেছে। সো আমরা প্রথমে করছি, আমরা ডিফাইন করছি আমাদের বিমটা, দেন হচ্ছে আমরা সাপোর্ট কন্ডিশনগুলো দিয়ে দিছি, কি কি সাপোর্ট আমাদের রয়েছে। তারপরে হচ্ছে আমরা আমাদের লোডগুলো অ্যাসাইন করে দিয়েছি, কি কি লোড রয়েছে।
তো দেখেন এইখানে এই মোমেন্টটার এই ফিগারটা দেখতে একটু খারাপ লাগছে, তাহলে এটা এডিট করে দিতে পারেন লেভেলে, যে স্কেলে, যে এই যে মোমেন্টের পয়েন্ট মোমেন্টের এইখানে মানটা আপনারা যদি বাড়াই দেন তাহলে ওই ফিগারটা ছোট হয়ে আসবে। এটা যদি 150 করে দেন, এই যে দেখেন এখন ছোট হয়ে এসছে। আপনার প্রত্যেকটা আপনাদের এই ফিগার গুলো যদি নিজেদের মতো সুন্দর করতে চান, তাহলে এই ফিগারের যদি এখান থেকে লেভেলে যে স্কেলে যে যদি মানটা যদি বাড়াই দেন তাহলে এই ফিগার গুলো ছোট হবে। এভাবে আপনার ফিগারটা নিজেদের মতো করে নিতে পারেন। সো আমাদের মেইন কাজ শেষ হয়ে গেছে, ড্র করাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের অ্যানালাইসিস পার্ট। সো অ্যানালাইসিসের জন্য প্রথমে আমাদের অ্যানালাইসিস এবং প্রিন্টে যেতে হবে, দেন এখানে আমরা অ্যাড করব একটা অ্যানালাইসিস। আমাদের ফিনিশ হয়ে গেছে। ফিনিশ হওয়ার পরে আমরা এখন টোটাল রান অ্যানালাইসিস দিয়ে দেব। দেখেন রান অ্যানালাইসিস দেওয়ার পরে এখানে 0 এরর্স, 0 ওয়ার্নিং এন্ড 0 নোটস, আমাদের প্রত্যেকটা ঠিক আছে। এখন ওকে দিয়ে দিলাম, তার মানে আমাদের অ্যানালাইসিস পার্ট শেষ। এখন আমরা পোস্ট প্রসেসিং এ যাব, অর্থাৎ পরের ধাপটা হচ্ছে পোস্ট প্রসেসিং। আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা উইন্ডোটা বড় করব। এখন আমরা যেই ফিগারটা দেখতে যাব, সো আমরা প্রথমে দেখতে যাচ্ছি ডিফ্লেকশন। ডিফ্লেকশনে তারপরে আমরা কন্ট্রোল যে ভিতরে মাউসের স্ক্রল বারটা ক্লিক করলে আমাদের ডিফ্লেকশনের ডায়াগ্রামটা দেখাবে এবং এটা সুবিধা অনুযায়ী আমাদের দেখাবে। আমরা যেরকম ভাবে স্ক্রল করব দেখতে যাচ্ছি। এখন ভ্যালুটা দেখার জন্য আমাদেরকে রেজাল্টে যেতে হবে এবং ভিউ ভ্যালুসে ক্লিক করতে হবে। করার পরে বিম রেজাল্ট। সো আমরা যেহেতু ডিসপ্লেসমেন্ট দেখতেছি, সো আমি ম্যাক্সিমাম রেজাল্ট টেনতে ক্লিক করব এবং অ্যানোটেট করে দেব। দিলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালুগুলো এখানে শো করছে। এরপরে আসি হচ্ছে, তাহলে আমরা এখন এটা শেষ। এরপরে আমরা যদি এফ ওয়াই দেখতে চাই, অর্থাৎ শেয়ার ফোর্সের মান দেখতে চাই, এই সেম আমাদের ডায়াগ্রাম চলে এসছে। আবার কন্ট্রোল ধরে আমরা ইচ্ছা মতো আমাদের ফিগারকে করতে পারি, দেখতে পারি। সো এখন আমরা আবার যদি রেজাল্ট দেখতে চাই, সো ভিউ ভ্যালুসে যাব, বিম রেজাল্টে যাব। যেহেতু আমরা শেয়ারের ভ্যালু দেখছি, সো আমি ম্যাক্সিমাম যদি দিই, এই যে দেখেন আমাদের ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালুগুলো এখানে শো করছে। এখন আসি শেয়ার দেখছি এবং এবার আসি মোমেন্ট। সো মোমেন্ট দেখার জন্য আমরা এটাতে ক্লিক করলাম। এমসিতে ক্লিক করলে এসে দেখেন মোমেন্টের ফিগার চলে এসছে। আমরা ম্যাক্সিমাম বেন্ডিংটা দেখব। ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালুটাও এখানে চলে এসছে। তো এইভাবে আমরা STAAD.Pro এর মাধ্যমে কিভাবে একটা বিম অ্যানালাইসিস করতে পারি এবং শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং ডিফ্লেকশন পয়েন্টের বিভিন্ন ভ্যালু দেখতে পারি, সেই বিষয়টা আজকে জানলাম। সো আশা করি এরপরে আরো অন্যান্য ভিডিও বা অন্যান্য টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো এবং কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।